ছিল সব ঘরে বাচ্চা লেগে গালি কিচ্ছু আমাদের সব শেষ। আকস্মিক আগুনে চোখের পলকে ভস্মীভূত সব কিছু বুঝে উঠবার আগেই আগুন ছড়িয়ে পড়ে ঝিলপাড় বস্তির সবখানে। এতে নিঃস্ব হয়েছেন কয়েকশো পরিবার। সোমবার দুপুর 1:15টার দিকে মিরপুর 12 নম্বরের ঝিলপাড় বস্তিতে আগুন লাগে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় দুপুর 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভুক্তভোগীরা জানান, আগুন লাগার সময় বেশিরভাগ মানুষ কেউ ঘরে ছিলেন না। খবর পেয়ে এসে দেখেন তাদের সব শেষ হয়ে গেছে আগুনে। 7 ফ্যামিলি আছিলাম এক জায়গায়। আমরা সবাই কেউ স্কুলে, কেউ বাসায়, কেউ গার্মেন্টসে চাকরি করি। আমরা স্কুল থেকে খবর পেয়ে আমরা চলে আসছি। এসে দেখে আমাদের সব একদম পরিষ্কার হয়ে গেছে, কিচ্ছু নাই আমাদের। এখন আমাদের রাস্তায় থাকা ছাড়ার উপায় নেই, আমাদের সব শেষ। রাস্তা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আমরা কিছুই বাই করতে পারিনি। বস্তির আগুনে ছাই হয়েছে তাদের সম্বলটুকু, সাথে পুড়েছে তাদের স্বপ্ন। 50-60 হাজার টাকার মতন 2 ভরি স্বর্ণ ছিল। এরপরে এই পালা আমি 1,20,000 টাকা ছাগল বেচছিলাম, আর কামাই টাকা টুকা মিলল 3-4 লাখ টাকা আছে, যা ছিল সব কিচ্ছু ভাই কত এটা আমি পুরো নিষ্ঠ হয়ে গেল। পুলিশ জানিয়েছে দুপুর 1:15 আগুন লাগার খবর পান তারা। পরে খবর দেন ফায়ার সার্ভিসকে। সহযোগিতা করেছে সেনাবাহিনীও। সংবাদ পেয়ে দ্রুত আমরা থানা পুলিশের 4টা ইউনিট আমরা চলে আসি, এসে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের একের পর এক 8টা ইউনিট এসে পরিপূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আনুমানিক 1 থেকে 150 ঘর ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায় নাই। ফায়ার সার্ভিস জানিয়েছে 8টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। জানা যায়নি হতাহতের খবরও। আগুনটা কি কারণে লেগেছে এখন পর্যন্ত আমরা সেটা আইডেন্টিফাই করিনি। যেহেতু প্রথম কাজ হচ্ছে আমাদের অগ্নি নির্বাপন করা, আগুনটা নির্বাপন করা শেষ হয়েছে এবং এখানে আমাদের কাছে আহত বা নিহত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি। তবে কিভাবে আগুন লেগেছে তদন্তের পরই জানানো যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আলামত কিছু দেখবো, তারপর আমরা বলবো কি কারণে। সানজিদা রহমান, প্রবাস খবর।